কি খবর? ইজি বাংলার পক্ষ থেকে চলে আসলাম বাংলা প্রথম পত্রের ওই যে জুলাই আন্দোলন নিয়ে পড়তেছিলাম আমাদের নতুন গৌরব গাথা, ওইটার শেষ দিককার আলাপে আমরা সৃজনশীল নিয়ে আলাপ করছি। নবম শ্রেণী যারা ছিলেন তারা পড়ছেন। এখন আমরা আলাপ করব জ্ঞানমূলক নিয়ে। জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত মানে 1 মার্কের প্রশ্নগুলো কী রকম হয়, এরকম 20টা প্রশ্ন আমরা এখন আলাপ করব। দেখেন, যেহেতু জ্ঞানমূলক, খুব বেশি ব্যাখ্যা, খুব বেশি রিডিংয়ে আমি যাব না, মূলত একদম যতটুকু আপনাদের বোঝানো দরকার ততটুকু নিয়ে আলাপ করবো। আপনারা অনেকবার শুনছেন, আশা করি ঝামেলা হবে না। শুরু করি স্যার। 1, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলায় কোন ঋতু ছিল? আমি আগেই বলছি, ওই জুলাই বিপ্লব, মুক্তিযুদ্ধের এখানে রিলেট করা হয়। বাংলায় জুলাই মাস ছিল এবং সেটা ছিল বর্ষাকাল, বর্ষা বিপ্লব বলা হয় স্যার। এই কারণে এইটা ইম্পর্টেন্ট, বাংলায় তখন বর্ষা ঋতু ছিল আর কি। ক্লিয়ার স্যার? এটা গেল প্রথম কথা। দ্বিতীয়ত আমরা একটু আগাই স্যার, সেটা হচ্ছে আন্দোলনকারী ছাত্র জনতা কত দফা দাবি পেশ করেছিল? আন্দোলনের ছাত্র জনতা 1 দফা দাবি পেশ করে, যদি আমি ভুল না করে থাকি 3 আগস্ট, মানে সাদা বাংলায় কোথায় বলতে গেলে আর কি 33শে জুলাই। তো ওই দিনে আমাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয় আর কি, বা 34শে জুলাই আর কি, যে আন্দোলনের ছাত্র জনতা যে 1 দফা দাবি যে স্বৈরাচার সরকারের পতন ঘটতে হবে, নয়তো আমাদের আন্দোলন কিন্তু সম্পূর্ণ হবে না। এই গেল। এবার 3, জনতা কখন গণভবনে পৌঁছে যায়? জনতা পৌঁছে যায় দুপুর নাগাদ গণভবনে পৌঁছে যায়, এটা লেখা স্যার। হ্যাঁ, কথা সত্য স্যার, 12টা, 12:30, 1টার মধ্যে পৌঁছায় যায় আর কি। আমি আগে সৃজনশীল বলতেছিলাম যে আমরা তখন ছিলাম ওই ভিড়ভাট্টার মধ্যে, আমরা দেখছি। তো ওই সময় শুরুর দিকে 12টা, 1টার মধ্যে চলে যায় স্যার। দুপুরের দিকে লেখেন, এটাই সঠিক উত্তর, কারণ বইতে সঠিকলি কোনো সময় দেওয়া নাই। এবার 4, কত সালে পুরনো কোটা আবার চালু করা হয়? 2024 সালে, মানে 18 সালের আন্দোলনের পরে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। তারপরে 2024 সালে আবারও সেই পুরাতন কোটা ব্যবস্থাকে নতুন করে সংযোজন করা হয় হাইকোর্টের রায়ের মাধ্যমে। ক্লিয়ার স্যার? ওকে, এবার আগাই। 5 নাম্বার, কোন সময় গণ আন্দোলনের রূপ নেয়? স্যার কোন সময়? ওই যে আমরা কিট্টকারে জ্ঞানমূলক পড়ে গেছি একটু আগে ছিল, সেটা কি? জুলাই আন্দোলনের 3য় সপ্তাহ পার হওয়ার পর, মানে আবু সাইদ হত্যাকাণ্ডের পর, 16ই জুলাইয়ের পর এইটা ধীরে ধীরে, এবং ছাত্রছাত্রীদের হল বন্ধ হয়ে গেলো 18 জুলাইয়ের দিকে। তারপরে ধীরে ধীরে এটা সাধারণ মানুষের আন্দোলনের রূপ নেয়, আর তরুণ বা শিক্ষার্থীদের আন্দোলন থাকে না। ওকে স্যার, এবার আমি একটু আগায় যাব 6 নাম্বারে। আন্দোলনের প্রধান দিক নির্ণায়ক ঘটনা কোনটি? আন্দোলনের প্রধান দিক নির্ণায়ক ঘটনা হলো নারী শিক্ষার্থীদের উপর বর্বরতা। স্যার এইটা একটা অবশ্যই প্রধান দিক নির্ণায়ক দিক, এবং আমি যদি বলি যে এইটা একটা বড় ব্যাপার স্যার, তার কারণে আন্দোলনটা বিশাল ব্যাপার, মাথায় রাখবেন। কারণ এর আগে আমাদের কোনো আন্দোলনে এতটা স্বতঃস্ফূর্তভাবে নারীদের অংশগ্রহণ ছিল না। ইভেন 71 না, অবশ্যই নারী মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু এই পরিমাণে না যেই পরিমাণে এই আন্দোলনে নারীরা রাস্তায় ছিলেন। তো এই কারণে নারীদের প্রতি বর্বরতা একটা আচরণও করা হয়, ঢাকা ভার্সিটিতে খুব বাজেভাবে তাদেরকে আহত করা হয় আর কি। তো সেই দিকটাই কিন্তু আমাদের প্রধান দিক নির্ণায়ক। আমাদের এই গল্পটা অনেক গরম হয়ে যায় এই ঘটনার পরে আর কি, এবং আবু সাইদ হত্যার আগেই ঘটনাগুলো ঘটে। 7 নাম্বার, দানবীয় শাসন চালানোর জন্য সরকার প্রধান অবলম্বন কি ছিল? দেখেন, দানবীয় শাসন চালানোর জন্য সরকারের প্রধান অবলম্বন ছিল মুক্তিযুদ্ধের গল্প। এটা কিন্তু সত্য। তো তখনকার সরকার যে কোনো ভুল কাজকে মুক্তিযুদ্ধের একটা যুক্তি দিয়ে সঠিক বানায় ফেলতো, আবার যে কোনো সঠিক কাজকে যদি অন্য কেউ করতো সেটার মুক্তিযুদ্ধের যুক্তির উপর ফেলে দিয়ে তারা ভুল বলে ফেলতো। মানে মুক্তিযুদ্ধ একটা ধর্মের মতো ছিল আর কি, সেটাকেই ব্যবহার করা হইতো। এবং এটার কারণে কিন্তু তারা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের ক্ষমতাতেই, গল্পের ক্ষমতাতেই তারা স্বৈরাচার হয়ে উঠছিল। আমার প্রার্থনা থাকবে আমাদের নতুন দেশ, নতুন সরকার যেন জুলাইয়ের গল্পটাকে মুক্তিযুদ্ধের মতো ব্যবহার না করে, এরকম যাতে না হয়ে যায়। এবার দেখেন 8 নাম্বার, ফ্যাসিবাদী সরকার কত তারিখে পালিয়ে যেতে বাধ্য হয়? এই আপনারা জানেন 36শে জুলাই, এটা লিখতে পারেন, ব্র্যাকেটে লিখবেন 5 আগস্ট বা 5 আগস্ট লেখেন, ব্র্যাকেটে লেখেন 36শে জুলাই, কারণ বইতে 36 জুলাই শব্দটা বলা আছে। এইবার আগাই। 9, গ্রাফিতি শব্দের অর্থ কি? গ্রাফিতি শব্দের অর্থ হলো, এটা আমরা শব্দার্থ পড়ছি, দেয়াল আঁকা, ছবি বা যত সময় চিত্র তুলে ধরা। যারা স্ক্যান করতে করতে এই পর্যন্ত আসছেন তারা জানেন যে আমরা আলাপ করছি যে গ্রাফিতির মূল ব্যাপারটা কি, ওটা কয়লা দিয়ে আঁকা হয় সব ছবি, কিন্তু গ্রাফিতি না। এবার কিন্তু এখানে আপনারা দেয়াল আঁকা হিসেবে দেখেন এই আন্দোলনে। 10 নাম্বার, 18 কোটি মানুষের মনে জ্বলতে থাকা আগুন নেভানোর সাধ্য নেই কার? 18 কোটি মানুষের মনে জ্বলতে থাকা আগুন নেভানোর সাধ্য নেই বর্ষার। এইটাই বলা, কারণ আমি বললাম বর্ষা বিপ্লব, জুলাই মাস ভরপুর বৃষ্টি ছিল। এখানে বলা হচ্ছে এত বৃষ্টির পরও সে 18 কোটি মানুষের যে ক্রোধ, যে আগুন, সে কিন্তু নিভে নেয়, বরং ওটা চলতেই ছিল। এবার একটু আগাবো। 11 নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশনে মানুষ কেমন সময় পার করছিল? দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের মানুষ একটা অস্থির সময় পার করতেছিল, অর্থাৎ কি হবে না হবে আমি নিশ্চিত জানি না, কালকে কি হবে, পরশু কি হবে, একটা আতঙ্ক, কবে কারফিউ থামবে, কবে মৃত্যু থামবে। তো ওই জিনিসটাই এখানে বলা হয়েছে। 12 নম্বরে যাব, মানুষ কার মূল উৎপাদন করতে ছুটে আসছিল? এখানে ফ্যাসিবাদী শাসক লেখছে, আমি বলবো স্বৈরাচারী সরকারের মূল উৎপাটন করা। আমি শব্দার্থেই ব্যাখ্যা দিছি, উৎপাদন মানে একদম তোলা আর কি, মূল সহ তোলা আর কি, ওটা করতে ছুটে আসছিল আর কি, কার?
ফ্যাসিবাদী শাসক বা স্বৈরাচার শাসকের আর কি। ওকে, 13 নম্বর, কারফিউ উপেক্ষা করে শহরের কেন্দ্রের দিকে মানুষের ঢল নেমেছিল কত তারিখে? 5 আগস্ট 36 জুলাই 2024 সালে মানুষের ঢল নামছিল কোন দিকে? শহরের কেন্দ্রের দিকে, এক কথায় গণভবনের দিকে। 14 নম্বর, সরকারি চাকরি বাদে কিসের ব্যাপক অপব্যবহার চলছিল? সরকারি চাকরির বরাদ্দে, বাদে না, বরাদ্দে মানে সরকারি চাকরির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্য কোটার ব্যাপক অপব্যবহার চলছিল। হ্যাঁ স্যার, এইটা কিন্তু সত্য। ওই আমলে প্রচুর মুক্তিযোদ্ধা আমরা পাই যাদের জন্ম 71 সময় হয়ই নাই, 71-এর পরে জন্ম। তো এইটাও কিন্তু মানে দুর্নীতির একটা বড় কৌশল ছিল মুক্তিযুদ্ধ আর কি। ক্লিয়ার? কে জানে হয়তো বা সামনে আমাদের জুলাই আন্দোলন দুর্নীতির বড় কৌশল হয়ে যায় কিনা। তো এই দোয়াই করে যেতে এরকমটা না হয় স্যার। ওকে, এবার আসেন আমরা 15 নম্বরে চলে যাই। ওকে, 2024 সালে কোটা বিরোধী আন্দোলনের অন্য নাম কি দেওয়া হয়েছিল? 2024 সালে কোটা বিরোধী আন্দোলনের অন্য নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এবং সাধারণ জনগণ নামার পরে সেটা কিন্তু আর কোটার আন্দোলন ছিল না, সাধারণ মানুষের আন্দোলন ছিল এবং বৈষম্য বা অসমতার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। ক্লিয়ার স্যার? এইবার 16 নম্বর, কাদের সর্বাত্মক অংশগ্রহণে আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লাভ করে? ওই যে কাদের মানে ওই দিকটা বলো নারীদের, কাদের ছাত্রীদের সর্বাত্মক অংশগ্রহণে বা নারীদের সর্বাত্মক অংশগ্রহণে আন্দোলন অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লাভ করে। আমি প্রবন্ধে যেহেতু এটা বলা, আমরা এটি উত্তর করবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি আমার কাছে মনে হয় এই আন্দোলনে আরেকটা বড় দিক ছোট বাচ্চাদের অংশগ্রহণ। এইটা একটা বড় ব্যাপার। স্কুল কলেজের বাচ্চারাও এই আন্দোলনে ছিল একদম নিজের উদ্যোগে। এইটা কিন্তু নারীদের থেকেও আমার কাছে অনেক বড় করে লাগছে আর কি। ওকে, এবার 17 নম্বরে, কত তারিখে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল থেকে মিছিল বের করে? 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল থেকে মিছিল বের করে, এটা আমাদের বইয়ের তথ্য। 18, কত তারিখে আবু সাইদ গুলিবদ্ধ হয়েছিল? 16 জুলাই। এটা আমরা এইবার সৃজনশীল পড়তে যে অনেকবার শুনছি, 16 জুলাই আবু সাইদ গুলিবদ্ধ হয়। আশা করি এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ভুলবেনও না, আশা করি স্যার। এইবার 19 নাম্বার, গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের কোন অধিকার আদায়ের নতুন মাত্রা যোগ করে? গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করে। অর্থাৎ এই আন্দোলনের একটা বড় ফ্যাক্ট কিন্তু ছিল গণতন্ত্র। আমরা যাকে চাই তাকেই ক্ষমতায় পাবো, তো নাকি সরকারের যারা মন চায় সেই ক্ষমতায় বসবে? তো এই কারণে এটা কিন্তু রাজনৈতিক অধিকার আদায়েরও একটা আন্দোলন ছিল। এবং শেষমেশ তার একদম শেষ প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণ ছাড়াও আর কারা অংশগ্রহণ করেছিল? শিক্ষার্থী সাধারণ জনগণ ছাড়াও ফ্যাসিবাদ সরকারের বিপক্ষের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। স্যার এটা বইতেই বলা, তাই এটাই উত্তর। তবুও স্যার আপনাকে আমি এতটুকুই বলতেছি, এইখানে রাজনৈতিক দলের কথাটা কিন্তু অনেক পরে, সরাসরি কোনো রাজনৈতিক দল ছিল না, বরং এখানে বলা হতো জুলাই আন্দোলন শিক্ষার্থী সাধারণ জনগণ ছাড়াও যারা শ্রমজীবী মানুষ। এর আগে অনেকগুলো আন্দোলনে মানে 71 সফল হওয়ার কারণ কিন্তু তারা শ্রমজীবী মানুষ। একজন রিক্সাওয়ালা, একজন গার্মেন্টস কর্মী, একজন চাওয়ালা, তারাও রাস্তায় নামছিল 71 যুদ্ধের সময়। ঠিক সেম ঘটনা কিন্তু 24-এও ঘটছে। সুতরাং ওই ব্যাপারটাকে বড় করার ব্যাপার। আমি জানি না কেননা রাজনৈতিক দলের উপরে ক্রেডিটটা চলে যায় দিন শেষে সব আন্দোলনের পরে। 71-ও কোনো একটা রাজনৈতিক দল ক্রেডিট নিয়ে নিছে, এখনও তারাই নিচ্ছে মনে হচ্ছে। কিন্তু তবুও স্যার আমার মনে হয় রাজনৈতিক দলটা অবশ্যই ছিল, তারাও সাধারণ জনগণ, কিন্তু শিক্ষার্থী, রাজনৈতিক দল, সাধারণ জনগণের সাথে শ্রমজীবী মানুষের ভূমিকাও অনেক ছিল। ওকে স্যার, তো এটাই সঠিক উত্তর হবে, বইয়ের অনুযায়ী এটাই উত্তর দিয়েন স্যার। আর কথা না বাড়াই, আমাদের আলাপ আলোচনা শেষ, জ্ঞানমূলক আলাপ শেষ। ওই দেখতেছেন অনুধাবন উকি মারতেছে, সুতরাং উকিটা আর উকিতে না রাখি, খুব দ্রুতই আমরা অনুধাবনের আলাপে চলে যাব। তাহলে চলেন স্যার, চলে যাই। আল্লাহ হাফেজ।